আল্লাহর নবীর পরে নবী জমিনের মধ্যে নাই, ঠিক কিনা জোরে বলেন। নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যারা টানা হাসরা করবে এই জমিনের মধ্যে তাদেরকে সর্বোচ্চ কাফির বলে ঘোষণা দিতে হবে। আরো আসতে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না দেওয়া হয়, এই দেশে আওয়ামী লীগ কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতে পারে নাই, বিএনপিও পারে নাই, অনতিবিলম্বে জাতীয় পার্টিরাও পারে নাই। আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে বলবো, আপনার দ্বারা সম্ভব আপনি কাদিয়ানীদেরকে বাংলার জমিনে সংসদের মাধ্যমে কাফির বলে ঘোষণা করেন। এই দেশের মুসলমান আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। রব্বে জালালের কসম কেটে বলবো, আর যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না করা হয়, 56,000 বর্গ মাইলে 95 লাখ মুসলমানের দেশে মুসলমান এমন আন্দোলন গড়ে তুলবে, কাদিয়ানীদের আস্তানা জমিন থেকে মুছে ফেলবে, ঠিক কিনা? কে রক্ত দিতে রাজি আছো? হাত তুলে দেখা। আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, কাদিয়ানী সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানী বিশ্বনবীর অপমান। নারায়ে তাকবীর। ও মুসলমান, আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য আহমদ শফী জমিনে দেখে দেখতে পারে নাই। আল্লাহু আকবার। কাদিয়ানীদেরকে কাফির বলে আহমদ শফী সব দেখে দেখতে পারে নাই, জুনাইদ বাবুনগরী দেখে দেখতে পারে নাই, আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহি দেখে দেখতে পারে নাই, নূর হোসেন কুরানি, নূর হোসেন কাসিমি সব দেখে দেখতে পারে নাই। ও মুসলমান, গওহরপুরি দেখে দেখতে পারে নাই, আফহারানি দেখে দেখতে পারে নাই। রব্বুল জালালের কসম কেটে বলবো, তারা নাই তো কি হয়েছে, তারা জমিন থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল জালালের কসম, এই জমিনে এক বিন্দু পরিমাণ রক্ত যত সময় থাকবে, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই চলে যাবে, ঠিক না? সেটা বলে আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এত আস্তে বললেন কেন? জোরে বলেন আমিন। আর নবীর ইজ্জত হেফাজত করার দুর্গ এবং আস্তানার নাম হলো মাদারিসে কওমিয়া, ঠিক কিনা? জোরে বলেন। এই মাদ্রাসায় জিম্ম রাইট, এটা খতমে নবুয়ত, নবীর খতমে নবুয়ত, নবুয়ত হেফাজত করার একটা দুর্গ, কথা বলেন, ঠিক কিনা? এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো, এই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখবো। ও মুসলমান, শেষ কথা হইল, নবীজির জন্য আমাকে গালি দাও, সমস্যা নেই, মাকে গালি দাও, বাবাকে গালি দাও, আমার সন্তানকে গালি দাও, এতে কোনো সমস্যা নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তোমাকে মুসলমান ছাড়বে না, ঠিক কিনা? বলেন। আমাদেরকে কবুল করেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সাইফুল আলম সাহেব আপনাদের সামনে ইনশাআল্লাহ কথা বলবেন। আমরা আসতে না, মাদানী সাহেব আসছেন তো, আসতেছে। শুনেন, 5টা মিনিট শুনেন। আচ্ছা সাইফুল ভাই, জি আমরা আর কাউকে দিচ্ছি না, আমাদের আমাদের লোক অপেক্ষা করতেছে, উনি ক্যাশেরে চলে আসছে, সর্বোচ্চ হয়তো 5 মিনিট লাগবে, ক্যাশেরে চলে আসছে।
আল্লাহ রে খারাপ কইতাছি শুনেন শুনা না ওরে খোদা রে এই যুবক চলবে তো ইনশাআল্লাহ আসো তো ইনশাআল্লাহ এই যে চলবে বলছেন এখানে বললে শুধু হবে না আপনাদেরকে নবী কি কর ও ও হয়তো এটা কোন গুরুস্থানেতে বাইরেছে রে আল্লাহু আকবার প্রেজ মারতে হে হাজারো হর জগহ হর সো মগর क्या मुबारक मौत है खत्म नबुवत के नाम पर कथा बन ठिकना रोज मौत है हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है इस्मत गंभीर के नाम पर क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर कथा बन ठिकना ओम सलमान ओम सलमान ओम सलमान রক্ত যদি দিতে হয় জীবন যদি দিতে হয় আমাদেরকে নবীর জন্য দিতে হবে ঠিক কিনা জোরে বলেন বলতেছিলাম বন্ডদের বিরুদ্ধে হ্যাঁ এই যে বন্ডরা জানিয়ে দিল বাবা জানিয়ে দিল আচ্ছা এসব করে তো আমার তাহিরি মানে ছেড়ে দিছ তো একবার কাকিয়া ঢুকায়া একবারে এটা কইরা আমার ইউটিউবে পরে এই যে আজকে না আসার পরে উঠে তো হুজুর একটু বন্ডারের ব্যাপারে কইবা আমি যে ভাবতে লাগছি না হুজুর বরবাদ কিছু করে একটু কই না শুনেন মাদানী সাহেব আমাদের অহংকার আসতেছে পয়সা পুষের ইনশাআল্লাহ উনি আলোচনা করবেন আলোচনার একটা মুখ থাকে আমি তো